নবম ও দশম শ্রেণীর পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিটি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশে হামলার প্রতিবাদে ঝিনাইদহে শনিবার বিকাল ৪টায় বাংলাদেশ আদিবাসী ফোরাম এবং বাম গণতান্ত্রিক জোট ঝিনাইদহ জেলা শাখার অংশগ্রহণে বিক্ষোভ মিছিল করা হয়। এই মিছিলটি উজিরালী স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। আপনারা দেখেছেন, এখন আপনারা সবই দেখতে পান অনলাইনে। গত 3 দিন আগে বাংলাদেশে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেছে আপনারা দেখেছেন। আদিবাসীদের উপরে যেইভাবে সন্ত্রাসীরা হামলা করেছে, সেখানে আমরা দেখেছি জুলাই অভ্যুত্থানের সময় ছাত্রলীগের সন্ত্রাসীরা যেভাবে ছাত্রছাত্রীদের উপর আক্রমণ করেছিল, ঠিক সেইভাবে এই প্রতিবাদ সভা সংগ্রামী ঝিনাইদহবাসী আপনারা নিশ্চয় অবগত হয়েছেন। 16 এবং 17 তারিখের বিভিন্ন পত্র পত্রিকা এবং বাংলাদেশ টেলিভিশনে আপনারা নিশ্চয় অবগত হয়েছেন। আদিবাসী গ্রাফিতি পাঠ্যপুস্তক থেকে আদিবাসী গ্রাফিতি বাদ দেওয়ার প্রতিবাদে আদিবাসী ছাত্রদের একটা শান্তিপূর্ণ মিছিলে কতিপয় সন্ত্রাসী তারা আক্রমণ করে 11 জনকে আহত করেছে। তার প্রতিবাদে আজকের আমাদের এই প্রতিবাদ সভা। বাংলাদেশের আদিবাসী ছাত্ররা প্রথমে আন্দোলন করে নাই, প্রথমে আন্দোলন করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু দুষ্কৃতিকারী ছাত্ররা। বাংলাদেশের পাঠ্যপুস্তকের পিছনের পৃষ্ঠায় একটি গ্রাফিতি অঙ্কন করা ছিল, যেখানে ছিল হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ এবং আদিবাসী। নিচে লেখা ছিল, কোনো পাতা ছিল না। আমরা দেখেছি একটি পাতা ছেঁড়ার জন্য ওই কিছু উচ্ছৃঙ্খল ছেলেরা বাংলাদেশে যে পাঠ্যপুস্তক বোর্ড আছে তার সামনে সমবেত হয়, তারা দাবি তোলে এই গ্রাফিতি বাতিল করতে হবে। আমরা দেখতে পেলাম তাদের এই দাবির মুখে হঠাৎ করে তড়িঘড়ি করে সেটাকে বাদ দেওয়া হলো। আমি এখানে দাঁড়িয়ে প্রশ্ন করতে চাই, কিছু উচ্ছৃঙ্খল মানুষ, কিছু ব্যক্তি এসে মিছিল করে বলবে আর পাঠ্যপুস্তক থেকে সেটা বাতিল হয়ে যাবে। পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ সরকার কি এই ঝুলন্ত জায়গায় দাঁড়িয়ে আছে? একটি অন্তর্বর্তীকালীন সরকার আজকের শাসন ক্ষমতা পরিচালনা করছে। দেশবাসী আমরা ভালো হয়ে যেতে পারতাম। তারা নবম এবং দশম শ্রেণীর পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ পুনর্বহালের দাবি জানান এবং আদিবাসীদের সঠিক ইতিহাস ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, আদিবাসী মানুষের উপর নির্যাতন বন্ধে সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি পাঠ্যপুস্তকে আদিবাসীদের পরিচিতি তুলে ধরার দাবি জানান। বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে আদিবাসী শব্দ পুনর্বহাল সহ সংশ্লিষ্ট দাবিগুলো বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।